এখানে প্রথম প্রশ্নটি রয়েছে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা যেটি মৌলিক সংখ্যা নয়। অপশনে রয়েছে অপশন এ 4, অপশন বি 6, অপশন সি 1, অপশন ডি 2। প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা যেটি মৌলিক সংখ্যা নয়। তো আমরা জানি সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। এখানে বলা হয়েছে যেটি মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলি যে সংখ্যাগুলির উৎপাদক কেবলমাত্র দুটি, অর্থাৎ 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ছাড়া যাদেরকে ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যা বলা হয়। মৌলিক সংখ্যার উৎপাদক কেবলমাত্র দুটি, একটি হচ্ছে সংখ্যা সে নিজে এবং অন্যটি হচ্ছে 1। তো সবচেয়ে ছোটো স্বাভাবিক সংখ্যা অর্থাৎ আমরা গণনার ক্ষেত্রে যে সংখ্যাগুলি ব্যবহার করে থাকি, যেমন 1 2 3 4 5 6 7 আপ টু যত সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি। তো সবচেয়ে ছোটো স্বাভাবিক সংখ্যা হবে 1, অপশন সি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সবচেয়ে ছোটো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলো অর্থাৎ শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ 0 1 2 3 শূন্য থেকে শুরু করে আপ টু যতগুলি সংখ্যা রয়েছে সমস্ত সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলে থাকি। তো সবচেয়ে ছোটো পূর্ণ সংখ্যা যদি বলা হয় তবে আমাদের আনসারটি হবে 0, কেননা পূর্ণ সংখ্যাগুলি শূন্য থেকে শুরু হয়, সেজন্য সবচেয়ে ছোটো পূর্ণ সংখ্যা হচ্ছে 0। আর স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, এর জন্য সবচেয়ে ছোটো স্বাভাবিক সংখ্যাটি হচ্ছে 1। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 2 সংখ্যাটি হলো কেবল স্বাভাবিক সংখ্যা, কেবল পরিমেয় সংখ্যা, মৌলিক ও যুগ্ম সংখ্যা দুটোই, উপরের একটিও নয়। 2 যে সংখ্যা সেটি একটি স্বাভাবিক সংখ্যা এবং সেটি কেবলমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা, কারণ মৌলিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যার সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যাটি হচ্ছে 2। মৌলিক সংখ্যা শুরু হচ্ছে 2 থেকে, কিন্তু মৌলিক সংখ্যাগুলোর মধ্যে আর কোনো স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যাগুলির মধ্যে আর কোনো যুগ্ম সংখ্যা নেই। তো 2 হচ্ছে একমাত্র যুগ্ম এবং মৌলিক সংখ্যা। তো আমাদের উত্তরটি হবে 2 সংখ্যাটি হলো, অর্থাৎ 2 যে সংখ্যা সেটি হচ্ছে মৌলিক এবং যুগ্ম সংখ্যা উভয়, অর্থাৎ দুটি। তো সি অপশনটি সঠিক।